প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গণিত ক্লাসে তথ্যপত্রে নিয়ে এসেছি মধ্যক, মধ্যক নির্ণয়ের সূত্র, পরিচরক। আমরা আগের জন্য মধ্যক। মধ্যক কি? মধ্যক হলো বিন্যস্ত উপত্য সময়ের এমন একটি মান যা মধ্যমান নির্দেশ করে উপত্য সময়ের। অর্থাৎ প্রদত্ত বিন্যস্ত উপত্য সময় অর্ধক্রম বা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো যে মান উপত্যগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 7, 9, 10, 13, 16 পাঁচটি উপত্য রয়েছে। এই পাঁচটি উপত্যের মধ্যে 10 এই পাশে দুইটি উপত্য, বাম পাশে আর ডান পাশে দুইটি উপত্য কিন্তু সমান ভাগে বিভক্ত করছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে মধ্যক 10। প্রশ্ন হলো মধ্যক নির্ণয়ের সূত্র। যখন আমরা মধ্যক নির্ণয় করি তখন অবশ্যই একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে উপত্যের সংখ্যা কতটি, অর্থাৎ গণসংখ্যা বা ঘটনের সংখ্যা, দ্যাট ইজ n সমান কত রয়েছে, সেটি জোড় রয়েছে না বিজোড় রয়েছে। মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। এক্ষেত্রে আমরা কি করবো, আগে উপত্য সময়ের সংখ্যা বিজোড় হলে কি হবে, মধ্যক সমান হবে n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। এখানে n হলো উপত্য সময়ের সংখ্যা, অর্থাৎ উপত্য সমূহ যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয় করব আমরা এভাবে যে n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। এবার যদি আমরা আসি যে তোমার শ্রেণীর 5 জন শিক্ষার্থীর আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর 36, 31, 40, 42, 48। পূর্ববর্তী ক্লাস অনুযায়ী আমরা বলতে পারি যে উপত্যগুলো বিন্যস্ত উপত্য নয়। তাহলে আমাদের কি করতে হবে, আগে উপত্যগুলো মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে বিন্যস্ত করে নেব। আমরা এখানে উপত্যগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করি। তাহলে 31, 36, 40, 42, 48। এখানে উপত্য সময়ের সংখ্যা দ্যাট ইজ n রয়েছে আমাদের 5। এখানে উপত্য সময়ের সংখ্যা n সমান 5, যা একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখব n+1 ভাগ 2 তম পদ। এখানে n আমাদের 5 প্লাস 1 ভাগ 2 তম পদ, দ্যাট ইজ 6 ভাগ 2 তম পদ। এবার যদি আমরা আসি যে তৃতীয় পদ, তাহলে এখানে তৃতীয় পদটা আমরা খুঁজে নেব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ, এটা আমাদের তৃতীয় পদ। তৃতীয় পদ সমান কত? 40। আমরা খুঁজে পেলাম তৃতীয় পদ 40। সুতরাং মধ্যক সমান 40। এই পদ্ধতিটি খুবই সহজ। যখন উপত্য সময়ের সঙ্গে জোড় হবে এক্ষেত্রে আমরা একটু জটিলতায় পড়ি। উপত্য সময়ের সংখ্যা যখন জোড় হয় তখন আমরা কিভাবে নির্ণয় করি, যে মধ্যক নির্ণয় করি n ভাগ 2 তম পদ প্লাস n ভাগ 2 প্লাস 1 তম পদ, অর্থাৎ দুইটি পদের সমষ্টিকে ভাগ করব 2 দ্বারা ডিভাইডেড বাই 2। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 জন শিক্ষার্থীর আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর 30, 36, 32, 40, 48, 42। উপত্যগুলো সাজানো নেই, তাই আমরা উপত্যগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করি 30, 32, 36, 40, 42, 48। এখানে উপত্যের সময়ের সংখ্যা 6, অর্থাৎ n গণসংখ্যা 6, যা একটি জোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ
এবার আমরা n পাচ্ছি 6তম পদ প্লাস 6/2 প্লাস 1তম পদ ডিভাইড বাই 2। এখানে আমরা 6কে 2 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ তৃতীয় পদ। একইভাবে এখানে 3 আর 4, চতুর্থ পদ ভাগ 2। এবার আমরা খুঁজে নেব তৃতীয় এবং চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখানে তৃতীয় পদে রয়েছে 36 আর চতুর্থ পদে রয়েছে 40। তাহলে আমরা তৃতীয় পদের মান নিলাম 36, চতুর্থ পদ 40, ডিভাইড বাই 2, 6, 7, 76, অর্থাৎ 76/2। এবার আমরা ভাগ করে নিলে 38। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সুতরাং মধ্যক সমান 38। নিশ্চয়ই তোমরা সামনে যারা আছো এবং দূর থেকে যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো মধ্যকটা অতি সহজে আমরা এভাবে নির্ণয় করব। এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি প্রচুরক। প্রচুরক কি? উদাহরণস্বরূপ, অর্থাৎ প্রদত্ত উপত্যসমূহের মধ্যে যে উপত্যগুলো সর্বাধিকবার থাকবে, যে উপত্যগুলো বা উপত্যটি সর্বাধিকবার থাকবে তাকে আমরা প্রচুরক বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত উপত্যসমূহের মধ্যে যে উপত্য সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে। এখানে 2, 7, 7, 11, 11, 14, 17, 21, 21, 21, 23, অর্থাৎ এই উপত্যগুলোর মধ্যে 21 আছে 3 বার, 2 আছে 1 বার, 7 আছে 2 বার, 11 আছে 2 বার, 14 আছে 1 বার, 17 আছে 1 বার, 23 আছে 1 বার, আর 21 আছে 3 বার। তাহলে সর্বাধিক আছে 21, সুতরাং প্রচুরক 21। তবে ব্যতিক্রম যদি হয় যে 2 আছে 1 বার, 3 আছে 1 বার, 4 আছে 1 বার, 6 আছে 3 বার, 8 আছে 2 বার, 11 আছে 3 বার, 18 আছে 1 বার, 19 আছে 1 বার, 21 আছে 1 বার, 21 আছে 1 বার। এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে 6, এখানে 6 আছে 3 বার এবং 11 আছে 3 বার। এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এই উপত্যগুলোর মধ্যে 6 ও 11 সর্বাধিক 3 বার করে আছে, সুতরাং প্রচুরক 6 ও 11 উভয়ই। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই থাকবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।